হ্যালো বন্ধুরা, ভিডিওটা ছিল রাস পূর্ণিমার দিনের। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। রাস পূর্ণিমার দিন চলে গেছিলাম কেষ্টপুর এক এক দিদির বাড়ি। প্রথমেই আমরা বাইকে করে চলে গেছিলাম বালিখাল। এবার অপেক্ষা ট্রেন আসার। অবশেষে ট্রেন এসে গেল। আর এই যে দেখছো, আর এক দিদিদের সাথেও দেখা হয়ে গেল, যাদের সাথে আমাদের একসাথে যাওয়ার কথা ছিল কেষ্টপুর। অবশেষে ট্রেন থেকে নেবে একটু সেলফি তুলে নিলাম। তারপর অপেক্ষা করছিলাম অটোর। অটো থেকে নেবে আবার অপেক্ষা ছিল রিকশার। এই যে রিকশায় যেতে যেতে একটু ছবি তুলে নিলাম। যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম কেষ্টপুরে সেই দিদির বাড়ি। সেই দিদির বাড়ি ছিল রাসের পুজো। অবশেষে দিদির বাড়ি এসেই গেলাম। যার উদ্দেশ্যে এত দূর আসা তিনি হলেন এই যে স্বয়ং নারায়ণ দেব। শুধু পুজো না, সঙ্গে ছিল গানও, সঙ্গে নাচও। তোমরাও একটু শুনে নাও। দিদিটার গানের গলা ছিল অসাধারণ সুন্দর, দারুণ লাগছিল। কিন্তু এই যে দেখছো লাল জামা পরা দাদা, এই দাদাও কিন্তু দারুণ গান গায়। আর এক দাদার গান শুনে নাও। আর এই হলো সেই সুমিতা দি আর তার হাজবেন্ড। এই দিদি কিন্তু ভীষণ মজার মানুষ। এই যে আরেক দিদির বক্তব্য শুনে নিন। শ্রী নারায়ণ ঠাকুরকে নিয়ে একটা অনুষ্ঠান করা হয়েছে, যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি। ভক্তি, শ্রদ্ধা, আনন্দ সব মিলিয়েই আমরা এই পুজোটা উদযাপন করে থাকি। আর এই বাড়ি থেকে অনেকটাই দূর ছিল এই দিদির বাড়ি। এই যে বলে, ভগবান যদি তোমায় ডাকে তাহলে তুমি শত কাজের মাঝখানেও সেখানে ঠিক পৌঁছে যাবে। যাই বলো, ভীষণ আনন্দ করেছি কিন্তু। যাই হোক, এবার একটু আমাদের জামাইবাবুর গানও শুনে নেওয়া যাক। তোমরাও একটু শোনো, আর অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো। তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আরও অনেকেই গান গিয়েছিল, কিন্তু সবারটা রেকর্ড করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, রাত হয়ে যাচ্ছিল, এবার বসে পড়েছিলাম প্রসাদ খেতে। প্রসাদ বলে কথা, বন্ধু তোমরাও একটু খেও কিন্তু। সবশেষে বলি, জয় নারায়ণের জয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু।